আসসালামু আলাইকুম। এডিটিং মেনুর একটা লোগো ডিজাইন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ইদানিং বেশ কয়েকটা লোগো ডিজাইনের ভিডিও করছি, তো আজকে একটা 3D লোগো ডিজাইন কীভাবে করতে হয় সেটাই আমরা দেখব। তো আশা করি পুরো ভিডিওটা সবাই দেখবেন, ইনশাআল্লাহ দেখলে কিছু না কিছু শিখতে পারবেন। চলুন শুরু করি। সর্বপ্রথম এটাকে ডিলিট করে দিই। ডিলিট করার পর আমরা এখান থেকে টেমপ্লেটটা নেব। ইরিস একটা পিএনজি টেমপ্লেট নিলাম। এখন তো আমরা টেক্সট অ্যাড করার জন্য টেক্সট এখান থেকে আমরা লিখব GD। আমরা এটার সাইজটাকে একটু বড় করে দেব। রাখলাম, এটাকে সেন্টার করে দেব। সেন্টার করার পর আমরা সেন্টার করে দিই। এখন আমরা এটার টেক্সটার ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা ইউজ করব এখানে। এখন আমরা চলে যাব কালারে। এটাতে কালারটা করে দেব, এই কালারটা দিলাম। কালারটা দেওয়ার পর আমরা এখন চলে যাব 3D-তে। 3D এনেবল, এটাকে একটু কমিয়ে দেব। তিন রাখলাম, ভালো লাগলে একটু বাড়িয়ে দেব। সবাই একটু দেখুন আমি কোথায় কোথায় কি করতেছি, তাহলে হবে। আশা করি খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা চলে যাব, এখানে আসলে একটু প্রবলেম করবে, তো এটাকে একটু বড় ছোট করে দিবেন, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। একটু বড় ছোট করে দিলেই ঠিক হয়ে যাবে। সেটা আছে, আমরা সেটাই রাখবো। ঠিক আছে, 100 করে দেব। এখানে কাজ শেষ। এবার আসবো আমরা শ্যাডোতে। হাত দিয়ে কাজ করলে একটু সমস্যা হয়ে যায়। হয়ে গেল আমাদের। এখন আমরা আরেকটা শ্যাডো নেব, ওর দিকে ফেলে দিলাম।
দিয়ে দুইটাকে আমরা মাছ করে দেব। আমাদের হয়ে গেল। এখন আমরা এই টেক্সটার এড করব। এর জন্য আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দেব, এইটা দিলাম, এনেবল। আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। তো এখন আমরা শুধু আমাদের এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেব, তাহলে আমাদের কাজ শেষ। দেখুন খুব চমৎকারভাবে হয়ে গেল আমাদের ডিজাইনটি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি সবসময় সাপোর্ট করবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার পেজটাকে ফলো করুন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।